চাইলে এখান থেকে হয়তো এগুলো কেনা যাবে, ফর সেল রাখা হয়েছে এগুলো, কি ম্যাটেরিয়ালের ঠিক জানি না। समोसा टेस्ट करेंगे। হ্যালো দর্শক বন্ধু, আমরা অনেক দিন পর আবার একটি ভিডিও বানাতে চলেছি। আজকে আমরা যাচ্ছি, আমাদের ডেস্টিনেশনের নামটা কি ছিল? স্বামীনারায়ণ ব্যাপস টেম্পল, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডে জোকা। সেখানে আমরা যাচ্ছি, আর সেখানের পরিবেশ, সেখানে এনভায়রনমেন্ট কেমন সেটা আমরাও এক্সপিরিয়েন্স করব আর আপনাদেরকেও দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো স্টে টিউন আর আমাদের ফলো করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঘর থেকে বেরিয়ে ক্যাবে উঠে পড়লাম এবং বেরিয়ে গেলাম ঘরের আমাদের কমপ্লেক্স থেকে। তো যাই হোক, আমরা যে সময়টাতে গিয়েছি সেটা মোটামুটি 4টার মতো হবে, সন্ধ্যে 4টা। তো তখন একদম সানসেটের সময়। আমাদের আরেকটুখানি আগে যাওয়ার কথাই ছিল, কারণ সময়টা খুব বেশি লাগবে, অনেকটা ডিস্টেন্সে রয়েছে মন্দিরটা। প্রায় যদি ট্রাফিক সব কিছু ভালো থাকে তাহলে 1.5 ঘন্টা সময় তো লাগবেই। তো তবুও আমরা চেষ্টা করেছিলাম একটু আগে যাওয়ার, কিন্তু যাই হোক হয়ে ওঠেনি। আর যেহেতু জানুয়ারির 1 তারিখ, তার মানে প্রত্যেকটি মন্দির, পার্ক সবই একদম ভিড় থাকবে, তাই ভেবেছিলাম একটু আগে গিয়ে যাতে ভালো মতো পৌঁছে যাই, কারণ টাইমিংটা ভীষণ কম, 4টে থেকে 8টা সেকেন্ড হাফটা। তো সেই জন্য আমরা ভেবেছিলাম একটু গিয়ে যাতে শ্যুটটা একটু দিনের আলোয় করতে পারি, কিন্তু যাই হোক সেটা হয়ে ওঠেনি। কিন্তু রাস্তার যে ভিউটা আমরা পেলাম সেটা সত্যি অতুলনীয়, এত সুন্দর সানসেট ভিউ একটা দেখতে পেলাম। তো যাই হোক, ফাইনালি আমরা গিয়ে সন্ধে মোটামুটি তখন 6:30 হবে, পৌঁছে গেছি। প্রায় আমাদের 2 ঘন্টার বেশি লেগেছে, কারণ এত ট্রাফিক ছিল সেদিন, এত বেশি ভিড় হয়েছিল রাস্তায়, যার জন্য আমরা মন্দির পর্যন্ত আর গাড়ি নিয়ে যেতে পারিনি, নেমে যেতে হয়েছে আমাদের। মন্দির পাওয়ার কিছুটা আগে 10 মিনিটের মতো আমরা ওয়াক করে তারপর মন্দিরে ঢুকেছি। এটা মন্দিরের মেন এন্ট্রান্স। এটা দেখুন বাইরে কতটা ক্রাউড, পুরো গাড়ির ভিড়, মানুষ। যাই হোক, এই দিনটাই এরকম, সবারই যাওয়ার থাকে, সবাই যায়, তো তার মধ্যেই একটা আনন্দ রয়েছে। তো মন্দিরে ঢুকেই যে লেফট সাইডটা, ওখানে হেঁটে গিয়ে আপনারা মন্দিরের এই দৃশ্যটা দেখতে পাবেন। এখান দিয়েই এন্ট্রান্স, মন্দিরে ঢোকার যেটা রাস্তা সেটা। তো খুবই সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছে গেছি স্বামীনারায়ণ টেম্পলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিড়, কেমনটা ভিড় হয়েছে, আমরা নিজেরাও এক্সপেক্ট করিনি এত ভিড় হবে বলে। অ্যাকচুয়ালি আমরা এসেছি 1 জানুয়ারি 2026, নিউ ইয়ারে এসেছি, তাই ভিড়টা বহুত বেশি। আপনাদের চারিদিকে যদি দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন টেম্পলের ভিড়ের থেকে পুরো রাস্তার ভিড়টা একবার দেখুন কেমন জাম হয়েছে। মারাত্মক ট্রাফিক পার করে আমরা এসে পৌঁছেছি খুব কষ্টে টেম্পলে। যাই হোক, টেম্পলটা খুবই সুন্দর, তাই দেখে আফসোস কিছু হচ্ছে না। আমরা নিশ্চয়ই পুরো মন্দিরটা ঘুরবো, মন্দিরের সৌন্দর্য আমরা উপভোগ করব। কিন্তু হ্যাঁ, একটু অসুবিধা হবে কারণ আজকে ভীষণ ক্রাউড আছে। তবুও আমরা এটা একটা নিউ ইয়ার এক্সপিরিয়েন্স নিয়ে যাব, যে নিউ ইয়ারে কেমনটা ভিড় হতে পারে মন্দিরে। তাই আসুন আমরা মন্দিরে প্রবেশ করি। দেখতেই পাচ্ছেন লাইন দেখুন মানুষের, একটা এক্সিট পয়েন্ট, আর এখানে এন্ট্রি পয়েন্টটা। এই যে আমরা গিয়ে ওখানে দাঁড়াবো, হয়তো দেখে নিই আগে গিয়ে কি অবস্থা, তারপর বোঝা যাবে। চলুন প্রবেশ করা যাক। মন্দিরের স্ট্রাকচারাল ডিজাইনটা খুবই সুন্দর, মানে এক একটা পিলার যা বানিয়েছে, যে কাজে বানিয়েছে, নিখুঁত কাজ, আর দেখে লাগছে কি বেশ সময় লেগেছে মন্দিরটা বানাতে। এস্টাবলিশ হয়েছে মোটামুটি এখান থেকে 500 বছর আগে, কিন্তু ওয়েল মেনটেন। যা দেখছি, আমরা তো সন্ধ্যাবেলা এসেছি, কিন্তু লনটা, গার্ডেনটা আর এরিয়াটা ওয়েল মেনটেন, ক্লিন আছে। হ্যাঁ, ভগবানের স্থান বলে টেম্পল, ক্লিন রাখা খুব ম্যান্ডেটরিও, কিন্তু টিল ডেট খুব ভালো মেনটেন করেছে। আর অ্যাম্বিয়েন্সটা বা এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে। আসলে দিনের আলোয় যে সৌন্দর্যটা ফুটে উঠবে
রাতেও নিশ্চয়ই উঠবে, এখন ঠান্ডার দিন ওই কুয়াশার জন্য বোধহয় হয় আর একটু অসুবিধা হচ্ছে। আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করার মুহূর্তেই রয়েছি, একদম গেটে। কোনো মতে জোগাড় করে জুতো বাইরে রেখে এসে ঢুকছি মন্দিরে, কারণ এত দূর এসে মন্দিরেই যদি না ঢুকতে পারি তাহলে লাভটা কি। তো ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, কিন্তু প্রচুর ভিড়, বাট লাইনটা মেনটেন করছে। দেখি কতটা সময় লাগে। লাইন ধরে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা দর্শন করে বেরিয়ে এসেছি মন্দির থেকে। মন্দিরে যেহেতু ভিডিও আর ফটো অ্যালাউ না, তাই আমরা এখানে বাইরেরটাই শুধু শ্যুট করতে পেরেছি। আর ভেতরের মন্দিরের যে মূর্তি রয়েছে বা যে পরিবেশটা রয়েছে খুবই সুন্দর করে সাজানো আছে। পারলে আপনারা নিশ্চয়ই একবার ভিজিট করে নিজেরা দেখুন। বাকি মন্দিরটাতে রয়েছে ঘনশ্যামজি, রাধাকৃষ্ণের মূর্তি, শিব পার্বতী, তারপর সীতারাম, সব একই জায়গার মধ্যে, কৃষ্ণ, বলরাম আছে। আর সব যারা গুরুজি ছিল, যারা আরাধনা করেছিলেন, ওদেরও পুরা লাইফ হিস্ট্রি টাইপের ডিপিকশন আছে, ফটো, বাল্যকালের এগুলো ফটো আছে। আর ভিতরে গিয়ে আপনারা যদি জল দিতে হয় স্বামীনারায়ণজিকে, 50 টাকা করে টিকিট, দুজনের 50 টাকা। আপনাকে দুটো কলসে জল দেবে, আপনারা জল দিতে পারবেন, আর সঙ্গে প্রসাদিও দেওয়া হবে। তো আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, শুধু আজকে একটু ভিড়, মানুষজন দেখতেই পারছেন কেমন ভিড় হয়েছে, তো ওই জন্য একটু মানে শ্যুটটা অত ভালো করে করতে পারিনি। কিন্তু বাকি আমাদের যেটা এক্সপিরিয়েন্স ওটা খুব ভালো হয়েছে আমাদের। আজকে এসেও যে আমরা দর্শন করতে পেরেছি, তো ওই জন্য খুবই আমরা আপ্লুত হয়েছি এটার জন্য। তো আমরা একটা হোপ করে এসেছিলাম, তো সেটা সার্থক হয়েছে। সেটা সার্থক হয়েছে, কারণ কি সব কিছু যেগুলো প্ল্যান করেছিলাম মোটামুটি সবই কভার হয়েছে। আর ভিতরে ঢুকতে পেরেছি, লাইনের অ্যারেঞ্জমেন্ট ওরা খুব ভালো করেছে, যেটা কিউ করেছে অ্যারেঞ্জমেন্ট, মানুষ একদম যাচ্ছে আর বের করছে, মানে এন্টার আর এক্সিট যেটা হচ্ছে, কেউ দাঁড়িয়ে নেই, সিস্টেমেটিক অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি মোটামুটি আর কি। তো আজকে 1 তারিখ, জানুয়ারি 1 তারিখ, বছরের প্রথম দিন, তার জন্যই হয়েছে। বাকি আশা করি অন্য দিন এলে খুব সুন্দর একটা আমরা শ্যুট করার একটা জায়গা পাবো, খুব সুন্দরভাবে শ্যুট করতে পারবো। বাকি সব কিছু ভালোই ছিল, ভালো এক্সপিরিয়েন্স। সত্যি মন্দিরে এলে কেমন মনটা যেন একটু হালকা হয়ে যায়। আর বছরের প্রথম দিন, পুরো বছরটা শুরু করার আগে মন্দিরে যাওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট জায়গা, তাই না? তাই আমরা চলে গিয়েছিলাম এই মন্দিরে। ভেবেছিলাম কাছে পিঠে কোনো মন্দিরে যাব, কিন্তু আমরা যেটা ভেবেছিলাম তার উল্টোটাই হয়েছে। এটা আসলে বলতে গেলে শহরের একদমই প্রান্তে রয়েছে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো এটাতে একটুখানি ভিড় কম হতে পারে, তাই আমরা এই মন্দিরটা টার্গেট করেছিলাম। কিন্তু যাই হোক, ওখানে গিয়েও ভিড় পুরো পেয়েছি। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে এখানে মন্দিরের যারা সদস্য বা কমিটির মেম্বাররা আছে, ওরা নিজের থেকে মন্দিরের একটা ফার্মেসি খুলেছে। তো ওনারা অর্গ্যানিক সবজি, তারপর ওনাদের ফার্মেসিতে ঔষধপত্র, বই ইত্যাদি ইত্যাদি ওনারা হয়তো এগুলো নিয়ে বিজনেস করছেন। তো আমরা এখানেও গিয়ে একটু দেখলাম, ওনাদের নিজস্ব ব্র্যান্ডের মেডিসিনস রয়েছে, তারপর ধূপকাঠি, কাপড়, ঠাকুরের আসন, বইপত্র, অনেক কিছু রয়েছে ওনাদের নিজস্ব তৈরি করা। তো এই ঠাকুর আসনগুলো খুব সুন্দর ছিল দেখতে। ম্যাটেরিয়ালটা ঠিক বুঝিনি, হয়তো কোপার সিলভার মিক্স কিছু হবে। তো এখানে প্রাইসেসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া এখানে যারা গুরুদেব বা যারা আরাধ্য ছিলেন তাদের উপর কিছু কিছু বুকস কালেকশন ওনাদের আছে। বাকি এখানে দেখতেই পাচ্ছেন যে ওনাদের কালেকশন কি কি আছে ওনাদের এই স্টোরটাতে। তো বিভিন্ন ধরনের ভাষার বইপত্র রাখা আছে ওনাদের এই বুক স্টোরটাতে। এরই পাশাপাশি মন্দিরের ভেতরেই রয়েছে ভেজ আইটেমস রেস্টুরেন্ট, যেখানে আপনারা ভেজ আইটেমস অনেক রকম পেয়ে যাবেন এই রেস্টুরেন্টের মধ্যে। এটা প্রেমাবতী নামে ওনাদের রেস্টুরেন্ট আছে, কিন্তু সেখানে ভীষণ বেশি ভিড় থাকার জন্য আমরা রেস্টুরেন্টটাতে ঢুকতে পারিনি, যার জন্য বাইরেও কয়েকটা স্টল ছিল মন্দিরের ভেতরে। তো ওখান থেকে আমরা কিছু ভেজ আইটেমস খেয়েছি। ভেরি গুড, ইয়াম্মাজিন বসছি না।
খুবই দারুণ। এতক্ষণ দাঁড়িয়ে এখানে খেয়ে খাওয়া ভালো, ফাইনালি খাওয়া বহুত ভালো। একদম স্ন্যাক্স ভেজ হলো, নন ভেজের কোনো অভাব নেই। আচ্ছা, আমরা মন্দির প্রাঙ্গণ পুরো ঘুরে সব কিছু দেখে নিয়ে লাস্টে আমরা উপভোগ করলাম মন্দিরের খাবার। মানে এখানে এটা চার্জেবল, কিন্তু সব ভেজ, একদম শাকাহারি খাওয়া, কিন্তু একটুও মনে হবে না যে ভেজ খাওয়া খাচ্ছি বলে টেস্ট নেই বা কিছু। প্রত্যেকটা খাওয়া খুবই স্বাদ। আমরা শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ বাদ দিয়ে বাকি সব কিছুই খেয়েছি, আর দামগুলো খুব রিজনেবল, একদম অ্যাফোর্ডেবল আর কি। ওটার মধ্যে খুব ভালো খাওয়াই ওরা দিচ্ছে। তো খাওয়া দাওয়া সব কিছু সেরে আমরা এখন বেরিয়ে যাব। তো শেষে আমরা বলবো যে এই মন্দিরে চলে আসার জন্য, যে স্বামী নারায়ণ টেম্পল, এখানে আসার জন্য কী রুট ধরে আসতে হবে সেটা আমার ব্লগ পার্টনার বলে দেবে। ঠিক আছে। তো আমরা যেমন রাজারহাট থেকে আমরা এসেছিলাম, যেটা হচ্ছে নর্থ কলকাতা। তো ওইখান থেকে আমরা ক্যাব নিয়ে এসেছিলাম, যেটা লেগেছে অলমোস্ট 1.5 ঘন্টা মতো ট্রাভেল ছিল। তো রাজারহাট থেকে আমরা এসেছি ভায়া টেকনোপলিস, সেক্টর 5 দিয়ে মা ফ্লাইওভার দিয়ে আপনার বেহালা দিয়ে আর গড়িয়াহাট দিয়ে এখানে ঠাকুরপুকুর, তারপরে জোকা। তো মন্দিরটা অ্যাকচুয়ালি স্থিত আছে জোকাতে আমরা এসেছি। তো এখানে 1.5 ঘন্টা মতো লেগেছে ট্রাভেলে, বাই ক্যাব, বাই বাস বা বাই ট্রেন যদি আপনি নিন, সেটা রুট আলাদা হবে, সেটা ডিস্টেন্স আলাদা হবে, সময় আলাদা লাগবে। আমি আপনাকে বলছি, যদি আপনি নিজের গাড়িতে আসতে চান বা ক্যাব নিয়ে আসতে চান 1.5 ঘন্টা লাগবে যদি আপনি নর্থ কলকাতা সাইড থেকে আসছেন। যদি আপনি সাউথ থেকে আসছেন, বেহালা বা গড়িয়াহাট এগুলোতে, তাহলে আপনাদের বহুত কম লাগবে, ধরুন আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো লাগবে। তো এতটা ডিস্টেন্স লাগবে। এক্সট্রা যদি ট্রাফিক থাকে, আজকে যেমনি দিনটা এক্সেপশনাল ছিল, 1 তারিখ ছিল আজকে জানুয়ারি, তো আজকে ভীষণ ট্রাফিক ছিল। তো আমরা কোনো মতে ট্রাফিক কাটিয়ে তারপর হেঁটেই ঢুকেছি মন্দির প্রাঙ্গণে। তো এরকম দিনে আসতে হলে একটু হাতে সময় নিয়ে আসবেন। বাকি অন্য দিন নর্থ থেকে এলে 1.5-2 ঘন্টা হাতে রাখুন, আর সাউথ থেকে এলে 8 ঘন্টা 40 মিনিট ম্যাক্স টু ম্যাক্স লাগবে। আরেকটা কথা, মন্দিরের টাইমিং দুবেলা করে দর্শন দেওয়া হয়। একটা হলো সকাল 8টা থেকে 12টা, আর নেক্সট হাফ যেটা দেওয়া হয় ওটা হলো 4টে থেকে 8টা। আর যেটা সন্ধ্যা আরতি হয় সেটা হয় 6:45 PM সন্ধ্যাবেলাটা, আর সকালেরটা হয় অ্যারাউন্ড 10:15 AM। যদি আপনারা সন্ধ্যা আরতি দিতে হলে সন্ধ্যে 6:45, সকালে যদি পূজা করতে চান তাহলে 10:15 ইজ এ বেটার টাইম। মন্দিরে যেটা টাইমিংসটা দেওয়া আছে। এখন দেখুন মন্দিরের লাইটগুলো অফ করে দেওয়া হয়েছে, শুধু ভেতরের যেটা মেইন মন্দির চূড়াটা দেখা যাচ্ছে একটু এইটাই শুধু জ্বালানো আছে আজকের দিনটার জন্য বোধ হয়, বাকি অন্য দিন বোধহয় বন্ধ করে দেওয়া হয়। আর যদি ভিডিও শ্যুট করতে হয়, ফটো শ্যুট করতে হয়, তাহলে তো আমি সাজেস্ট করবো যে দিনের বেলা আসুন। দিনের বেলা পুরোটা কভার করলে খুবই দুর্দান্ত আসবে ছবি আর ভিডিওস, কিন্তু রাতে করে এলে একটু মানে প্রবলেম হবে। বাকি আমরা যতটা পেরেছি ক্যাপচার করেছি, সেটা আমাদের ভিডিওতে শীঘ্রই আসতে চলেছে। তো আপনারা কানেক্টেড থাকুন SS এক্সপ্লোরার্স সাথে, SS এক্সপ্লোরার্স, আর আমাদের চ্যানেল নেম হলো SS ব্লগিং 20। তো সাথে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। থ্যাংক ইউ।